মুসলমান মেরেছে আর মুসলমান মরেছে। বাংলাদেশ কোনো হিন্দু কান্ট্রি নয়, বেঈমান কাফেরের দেশ নয়, ইহুদি নাসারার দেশ নয়, মুসলিম রাষ্ট্র। বড় কষ্ট লাগে। হাসিনা সরকার ওপেনিং বলছে মিডিয়ার সামনে এসে, ছাত্রলীগের নেতারা যারা মুক্তিযোদ্ধা আছে তারা যদি চাকরি না পায়, এই রাজাকারের ছেলেরা চাকরি পাবে। কাদিকে রাজাকার বলেছে? সমস্ত স্টুডেন্ট, বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে রাজাকার বলেছে। আজকে আগুন জ্বলছে গোটা বাংলাদেশে। কত স্টুডেন্টের প্রাণ গেছে, কত স্টুডেন্ট ক্ষত বিক্ষত হয়েছে, কত জনের উপরে গুলি লেগেছে, গুলি চালানো হয়েছে, বুক পেতেছে। সে স্বপ্নেও ভাবতে পারেনি ছেলেটা আমার উপরে পুলিশ গুলি চালাবে। যখন একটা গুলি চলেছে তারপরও সে মনে করেছে এটা আমাকে সরানোর জন্য গুলি মেরেছে, তো আর একবার বুক পেতেছে, তো আর একবার গুলি চালিয়েছে। সেই গরিবের ছেলে, নিরীহ ছেলে মারা গেল। বাংলাদেশের মানুষ রাস্তায় নেমে এসেছে। এই সরকারকে পদত্যাগ করা দরকার। আপনাদের হাওড়ার একটা ছেলে আমাকে কমেন্টে লিখেছে, গোলাম মুস্তফা না কি নাম, আমি তার আইডি খুলে দেখলাম এ কমিউনিস্ট করে, এবং তার খোঁজ নিলাম, তার ঠিকানা আমি বলবো না, যে তার মাও কমিউনিস্টের নেতা নেত্রী ছিল। তখন বুঝতে পারলাম হারামের আওলাদ বলে তাদের ভাষা এরকম। আজকে ভারতে শুধু হিন্দুস্তান নয়, বাংলাদেশ নয়, গোটা পৃথিবীতে স্টুডেন্টদের জীবন নিয়ে খেলা হচ্ছে, গোটা পৃথিবী জুড়ে। কেন জানেন? আল্লাহ রাসূলের হাদিস সত্য, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করেছেন। হে আমার সাহাবীরা শোনো, কিয়ামতের পূর্বে গন্ড মূর্খরা দেশ চালাবে, শিক্ষিতরা চুপচাপ বসে দেখবে। আজকে বড় কষ্ট লাগে, যে লোকটা সই করছে চাকরির পেপারে সেই স্কুলের মুখ দেখেনি, সে একজন এমপি হয়ে যাচ্ছে, সে একজন মিনিস্টার হয়ে যাচ্ছে, আর যার কাগজটাই সই করছে সেই ছেলেটা বিকম ডবল এমএ। এটাই হচ্ছে কিয়ামতের আলামত। আরে পৃথিবীর হালত কিভাবে পরিবর্তন হয়েছে বলে দিচ্ছি। আমি এই আগের বাজারটার কি নাম, মুন্সিরহাট, তাই না? মুন্সিরহাট আমি এসে উঠলাম, ফুরফুরা থেকে এসে ওই রোডে উঠলাম, সিয়াখালা থেকে ঢুকেছিলাম, তো ওখানে দাঁড়ালাম, আমি এক জোড়া জুতো নিলাম। দেখে একটা কথা মনে পড়লো, আমাদের কলকাতায় চলুন, গোটা পৃথিবীতে কিতাবগুলো, বইয়ের দোকানগুলো, বইগুলো বিক্রি হয় টেবিলের উপরে, রাস্তার উপরে রেখে। কলকাতায় যাবেন কোর্টের পাশে, কলকাতায় চিতপুরে যাবেন, রাস্তার উপরে ফুটপাতে বই বিক্রি হচ্ছে আর জুতো বিক্রি হচ্ছে কাঁচের ঘরের ভেতরে। এটাই কিয়ামতের আলামত। জুতো বিক্রি হচ্ছে কাঁচের ঘরে, কাঁচের শোরুমে, আর বই বিক্রি হচ্ছে রাস্তার উপরে। এদের কাছে ইলমের কিমত উঠে গেছে। তার মানে শিক্ষিতরা আজকে বসে গেছে আর অশিক্ষিতরা তোমার নেতা হয়ে দাঁড়িয়েছে। রাগ করবেন, আমি কোন রাজনৈতিক বক্তা নয়। ছেলেদের জীবন পণ্য হয়ে যাচ্ছে, আমাদের জীবন পণ্য হয়ে যাচ্ছে, হাজার হাজার বাচ্চার জীবন নষ্ট। সে বলছে ভারতে কি হচ্ছে, ভারতের কথা বলি না, কত জায়গার কথা বলি। আজকে বলে দিই কেন? মুসলমান নিজেরাই নিজেদের ঘরে আগুন লাগাচ্ছে। বাংলাদেশে ইজতেমা হয়েছে তাবলীগ জামাতে, সেখানে 11টা মার্ডার হয়েছিল। আজ থেকে 5 বছর আগের কথা বলছি, বিশ্ব ইজতেমায় 11টা মার্ডার কারা করেছে? টুপি দাড়িওয়ালাদের হাত দ্বারাই তারা মার্ডার হয়েছে। নামাজিরা নামাজিদিকে মার্ডার করেছে। 11টা মার্ডার হয়েছিল ইজতেমার ময়দানে। এরা কারা? মুসলমান মেরেছে, মুসলমান মরেছে। আজকে কষ্ট লাগে। আজকে জানেন, আপনার চোখের সামনে আপনার মসজিদ ভাঙা হবে, আপনাকে খামোশ বসে থাকতে হবে, খামোশ বসে থাকতে হবে। আপনারা তো মোবাইলে দেখছেন আর মজা লুটছেন, আর খালি কমেন্টে লিখছে আল্লাহ হিফাজত করো। খালি কমেন্টে লিখে দিলে হবে না, আল্লাহ হিফাজত করো। আমলের মাধ্যম দিয়ে দোয়া করতে হবে। আর দোয়া মুখফুল ইবাদত। প্রত্যেকটা ইবাদতের শিকড় হচ্ছে দোয়া। সাহাবীরা দোয়া করেছেন, আল্লাহ কবুল করেছেন।
একটা শের লিখেছেন, দস্ত দস্ত হ্যায় দরিয়া भी না छोड़े हमने, দস্ত দস্ত হ্যায় দরিয়া भी না छोड़े हमने। আল্লাহর নবী সাহাবীরা দরিয়ার উপরে ঘোড়া ছুট করিয়ে দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে উমামা রাদিয়াল্লাহু তাআলা কাফিলা নিয়ে গেছে, দাওয়াত দিতে বেরিয়েছে ইউরোপে, ইসলামের প্রচারে। আফ্রিকার জঙ্গলের মধ্যখানে পৌঁছে গেছে, আওয়াজ দিলেন, হে জঙ্গলের প্রাণীরা, আল্লাহর নবীর রাসূলের মেহমানরা হাজির ইসলামের প্রচারে। আজকে রাত্রে পাহারা তোমরা দিবে আমাদের, জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামের প্রচারে তারা হকের উপরে টিকে ছিল, খুঁটির মতো দাঁড়িয়ে ছিল। নবী সাহাবীদের উপরে বুলডোজারের মতো হয়েছে। আপনি কি মনে করছেন আপনার উপরে অত্যাচার শুনেছেন? আমাদের মতো কোন হুজুরকে ধরে আমাদের পিঠের চামড়াটা ছুরি করে চাচা হয়েছে? দু পায়ে উট বেঁধে ঘোড়া বেঁধে ছুট করানো হয়েছে? না, আল্লাহর নবীর জওয়ানায় সাহাবীদের আম্মার ইবনে ইয়াসিনের মায়ের দু পায়ে উট বেঁধে দুদিকে তাড়িয়ে দিয়েছে। যেভাবে আঁখকে ফাড়া হয় ওইভাবে ফাড়া গেছে। হযরতে সাইয়্যিদনা বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোমরে দড়ি বেঁধে উটের পেছনে বেঁধে ছুট করিয়ে দিয়েছে, পিঠের চামড়াটা কোমরে লেগে গেছে। হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফজরের নামাজে বুঝালি মারা হয়েছে। হযরতে উমর ক্ষত বিক্ষত রক্ত অবস্থায়, বেঈমান আর বেরিয়ে পালাতে পারেনি। নবী সাহাবীরা এত জমাট ভাবে নামাজ পড়তেন। যখন নামাজ শেষ হয়েছে তখন হযরতে উমর বললে, আমি কাঁধ দ্বারা ক্ষত বিক্ষত হয়েছি। আল্লাহর নবী সাহাবীরা বললে, হে উমর, তোমাকে বেঈমানের চর লুলুত দ্বারা তুমি ক্ষত বিক্ষত হয়েছে। উমর বললেন, আল্লাহর কৃপায় আমাকে কোন মুসলমান মারে। আজকে মুসলমানের রক্তর পিয়াসা, মুসলমানের দ্বারা মুসলমান আক্রান্ত। আপনি দেখেন পশ্চিম বাংলায়, দেখুন ভারত তো অনেক দূরের কথা, অনেক দূরের কথা। আপনি আপনার বাংলায় দেখে দেখেন বড় কষ্ট লাগে জানেন। মধ্যপ্রদেশ, ইন্দোরে মধ্যপ্রদেশে আলেমরা দেওবন্দি, বেরেলি, ফুরফুরা সব আলেম এক কাছে হয়ে তারা জোট বেঁধে একটা ইউনিট তৈরি করেছে। যার বেটা বিটির বিয়েতে গান বাজনা হবে, কোনো মৌলবি নিকাহ পড়াতে যাবে না। গান বাজনা বন্ধ হয়ে গেল। আর আমাদের দেশে ইয়াসিন আসবে না, তা আর একটা আছে, কে বললে, কে হুজুর গোল আলু মাল আছে, ওকে ডাকু পড়িয়ে দিবে। আমি কিন্তু গোল আলু মৌলবি না, আমি 17 বছর বিয়ে খাওয়া ছেড়ে দিয়েছি। তার কারণ একটাই, একটা প্যান্ডেলে ছেলে মেয়ে বিয়ে ঘরে খাওয়া হারাম শরীয়তে। আর আমার মা বোনেরা যে পোশাক পরে আসে, শয়তানও এদিকে দেখে লজ্জা পায়। আমি কেন বলে যাচ্ছি, বাই ক্যামেরা বলছি। শুনেলেন কতগুলো ক্যামেরা চ্যানেলওয়ালা এসেছে, এরা চালাচ্ছে। কাল কি এই ভিডিও আপনারা দেখতে পাবেন, আপলোড হবে। আমার বর্তমান জেলায় যেমন আপনারা মোবাইলে আমাকে চিনেন, বর্তমানে আমার 50 থেকে 60 হাজার জলসা ছুটছে ইউটিউব আর ফেসবুকে। আমাকে হিন্দু ভাইরাও ফলো করে, বহু হিন্দু চিনে। বর্ধমানের সব থেকে দামি মিষ্টির দোকান রাধা বল্লভ মিষ্টান্ন ভান্ডার, তার ছেলেটা এসে আমার পায়ে প্রণাম করলো আর বললো, স্যার আপনার বক্তব্য শুনি। আমাকে রমজান মাসে মিষ্টি গিফট করেছিল, বাড়ি থেকে বানিয়ে মারাত্মক মিষ্টি। তো তারাও আমাকে চিনে। তার দোকানে কেউ জিজ্ঞেস করবেন, আমি কন্টিনিউ তার দোকানে মিষ্টি নিই। বোম্বেতে বন্ধু বান্ধবকে বোম্বে গুজরাট পাঠালে তার কাছ থেকে নিই। তাকে গিয়ে জিজ্ঞেস করুন, এই মলি সাহেবের কোনোদিন ওনার বোরকা পরা বউটাকে কোনোদিন দোকানে দেখেছে? আমি শওকতের বেটা জীবনে আর বক্তব্য দেব না, ওটা তো দূরের কথা। বর্তমান টাউনে আর আমার গলসি বাজারে কোন দোকানি যদি বলে দেয় ইয়াসিন সাহেবের স্ত্রী বোরকা পরে এসে একটা রুমাল কিনেছে, আমি মৌলভী শওকতের বেটা জীবনে আর বক্তব্য দেব না। আমার এলাকায় আমার আত্মীয় থেকে শুরু করে আমার শ্বশুর কুল আর আমার বাপের কুল আর আমার নানার কুলের আত্মীয় কেউ যদি বলতে পারে ইয়াসিন সাহেবের স্ত্রী অমুক প্যান্ডেলে বসে খেয়েছে, আল্লাহর কসম খেয়ে বলছি জীবনে আর আমি সমাজকে মুখ দেখাবো না। কারোর হিম্মতি নাই দাওয়াত দিবে, সে যত বড়ই ধনী হোক, যা আপনার স্ত্রীকে প্যান্ডেলে নিয়ে আসবে তার জন্য আমার জুতো রেডি আছে, এই ভাষাটা বলবে। অথচ আপনি মনে করেছেন বোরকাটা পর্দা, আমার মায়েরা মনে করেছে বোরকাটা পর্দা, কখনোই নয়। বিসমিল্লাহ, বোরকাটা পর্দা নয়।
বোরকা হচ্ছে ইসলামী শরীয়ত একটা শালীন পোশাক, যার দ্বারা শরীর ঢাকা যায়। পর্দা হচ্ছে বাড়ির চার দেওয়ানিটা, বাড়ির ভেতরটার নাম পর্দা। কোরআন বলছে ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিম, হে নারী তুমি তোমাদেরকে ঢেকে রেখে দাও, তোমরা লাঞ্ছিত হবে না, বেইজ্জতি হবে না, তোমরা ধর্ষিতা হবে না। এটা কোরআন। আমাদের দেশের কুত্তা মিডিয়াগুলো আর কিছু নেমো খারাম আছে, তারা বলছে মৌলবীরা জানে না কোরআনে কোথাও পর্দার কথা লেখা, আর কোরআন বলছে নারীদিকে ঢেকে দাও, তারা বেইজ্জতি হবে না, তারা ধর্ষিতা হবে না। আজকে কষ্টটা কি লাগে জানে? সবথেকে বড় ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বসু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, দিল্লিতে ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, মুম্বাই শিবাজি ছত্রপতি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এই এয়ারপোর্ট গুলোই যদি কিছু মেয়ে ন্যাংটো পোশাক পরে ঘুরে বেড়াচ্ছে, নিজের শরীর খুলে ঘুরছে, তাদেরকে কোর্টে যেতে হয় না কেস লড়ার জন্য। আর বড় আশ্চর্যের বিষয়, আমাদের মা বোন যদি বোরকা পরে আর হিজাব পরে স্কুলে যায়, এদিকে কোর্টে কেস লড়তে হয়। এর থেকে দুঃখ আর কি আছে? কিছুদিন আগে, কয়েক মাস আগে দেখেছিলাম টালিগঞ্জের একটা পাবলিক কলেজে একজন হিজাব পরিহিতা শিক্ষিকাকে তাকে বহিষ্কার করা হয়েছে হিজাব পরা করার। তারপরে তারা চাপে পড়ে ঘুরে নিয়েছে। তার মানে আমি জানতে চাই, সেই কলেজের যারা কর্তৃপক্ষ আছে তারা নারীর শরীরের ভোগ বিলাসা চায়, তারা নারীর শরীরকে পছন্দ করে। আর আল্লাহর কসম, যতগুলো বেঈমান কাফের আর নেমো হারাম যারা জিনায় লিপ্ত আছো, তারা আমার রাসূলের হাদিস শুনে যাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মাথার পাগড়িটা খুলে হাতেম তায়ের বিটির মাথায় চাপা দেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা মুশরিকের বেটি। নবীজি সঙ্গে সঙ্গে বললেন, হে আমার সাহাবীরা শোনো, আমি আল্লাহর রাসূল মেয়েদের মাথা ঢাকতে এসেছি, খুলতে আসিনি। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। নবীজি দেখলেন না এটা কোন জাতের মেয়ে, কোন ধর্মের, খালি তার মাথাটা ঢেকে দিলেন। নবীজি বললেন, আমি মেয়েদের মাথা ঢাকতে এসেছি, খুলতে আসিনি। আজকে কষ্ট লাগে, বাবা রাম রহিম জেলের কুঠরিতে বসে আছে, কয়েকশো মেয়েকে ধর্ষণকারী বাবা। রাজা রামপাল জেলের কুঠরিতে বসে আছে, কয়েকশো মেয়েকে ধর্ষণকারী বাবা। আসারাম বসে আছে জেলের কুঠরিতে, কয়েকশো ধর্ষণকারী বাবা। তারপরও আমরা হচ্ছে আতঙ্কবাদী। কষ্টটা এই জায়গায়। আজকে খবর খুলে দেখুন, রাত্রে গিয়ে ফেসবুক খুলবেন, টিভি চ্যানেলটা খুলে দেখুন, উত্তরপ্রদেশ সরকার অর্ডার দিয়েছে। আমাদের এখানে তারকেশ্বর আছে, তারকেশ্বরে আমাদের দেশের হিন্দু ভাইরা শিবের মাথায় জল ঢালতে যায়, লাইন দিয়ে যায় না, যায় না। ওই রাস্তায় কত হিন্দু মুসলিমের দোকান আছে, আছে না? যে যেখানে পারে কিনে খাবার খায়। উত্তরপ্রদেশ সরকার অর্ডার দিয়েছে, তারা যে রাস্তা দিয়ে যাবে জল ঢালতে, সেই রাস্তায় যতগুলো দোকান পড়বে, হিন্দু হোক কিংবা মুসলিম হোক, তাকে বোর্ড লাগাতে হবে, আমার নাম আব্দুর রহমান, আমার নাম আব্দুল জব্বার, আমি আম বিক্রি করছি, আমি মাংস বিক্রি করছি, এই বোর্ড লাগাতে হবে। বড় হাইরান কেন? তারা বার্তা দিতে চাইছে, মুসলমানকে दुकान में मत खरीद। मैं ये कहना चाहता हूं, देश की सरकार से कान खोलकर सुन लो, हिंदू और मुसलमान को अगर हिंदुस्तान को बंटवारा करना चाहते हो तो लोग तुम्हें इनकार करेंगे और तुमको लात मारकर अपने इस देश के गद्दी से हटाएंगे इंशाअल्लाह। बड़ो कष्ट लगे। आप कह रहे हो मुसलमान के दुकान में नाम बोर्ड दे दो, प्लेट दे दो। ये मुसलमान अब्दुल रहमान का आम का दुकान है, ये मुसलमान का मिठाई का दुकान है। मेरे दोस्त, ये तो बताओ, तुम जो गाड़ी में बैठते हो उसमें जो पेट्रोल डालते हो वो कौन सा हिंदू देश का है? पैदल चलो, वो भी तो सारे मुसलमान का है, ईरान का, इराक का, सऊदी का, लेबनान का। जो पेट्रोल और डीजल डालते हो ये सारे मुसलमान का है। फिर गाड़ी बैठना बंद कर दो, बैटरी वाला गाड़ी बैठो। बड़ी दुख की बात है। शुद्ध एटा नय, एरा देखाচ্ছে हिंदू मुस्लिम। ये बताओ, उत्तर प्रदेशे सब থেকে বড় গরুর গোশত রপ্তানির কারখানাটা উত্তর প্রদেশে এবং একটা হিন্দু ভাইয়ের, মুসলমানের।
भारत है। और ये लोग कहता है गाय हमारा माता है। अबे जाके पहले वहां पे रुक, फिर हमसे रुकना, हमको रुकना। আমি বলে যাচ্ছি, अगर तरबियत सीखनी हो, उत्तर प्रदेश के सरकार, अगर तुम लोग को कुछ सीखना हो तो बंगाल से सीख लो। हम एक दूसरे से मोहब्बत करते हैं। আর আমরা পড়েছি, আমরা এক বিনতে দুইটি কুসুম, হিন্দু মুসলমান পড়েছি না পড়ি? এবং আমাদের মধ্যে মিল মোহব্বত আছে, ছিল। সেই দিনে দেখেছেন সরষের ভেতরে ভূত ছিল, ভূত বেরিয়ে গেছে। ভূত বেরোয়নি আমাদের দেশের, আমি তার নাম মুখে উচ্চারণ করব না, লোকে চিনে যাবে। চিনে হারাম করকে আবার কে চিনবে না? শয়তানকে সবাই চিনে। बोलचे सबका साथ सबका विकास नहीं, जो हमारे साथ हम उनके साथ। लोग तुम्हें इतना अच्छा से लाठी मार दिया फिर भी तुम सुधरे नहीं यार, इसमें हमारा कहां से? और हम कहते हैं हम ईमान वाले हैं, हम हमारे रसूल के साथ, अल्लाह के साथ। जोरे बोलो इंशाअल्लाह। हम किसी के साथ नहीं, हम विश्वास रखते अल्लाह पे और मोहब्बत करते अल्लाह के रसूल से। ये हमारा ईमान है। तुम हमारे कुछ नहीं बिगाड़ सकते, और तुम्हारा 10 नस्ल भी आ जावे तो हमारा कुछ नहीं बिगाड़ सकते, क्योंकि फिरौन आया था मूसा को मिटाने, खुद मिट गए। इब्राहिम आया था, नमरूद आया था इब्राहिम को जलाने, खुद जल गया, खत्म हो गया। अल्लाह की कसम, कितने बेईमान और काफिर आया। और कौन अब्रहा बदशाह आया था काबा को तोड़ने, अल्लाह ने उसको जमीन के अंदर गाड़ दिया। जोरे बोलूं सुभान। और तुम इस्लाम को मिटाओगे, दुख लगे। उत्तर प्रदेश सरकारेर उपरे आमेर दुकाने लिखते হবে কার আমের দোকান, ফলের দোকানে, তো এটাও তাই করো। এই আমটা যেটা এসছে কার বাগান থেকে এসছে? মুসলমানের না হিন্দু? वो भी तो करो। गाड़ी जो चला कर लाया वो मुसलमान है कि हिंदू? जिसने पैर से तोड़ा वो मुसलमान था का हिंदू? अगर मुसलमान तोड़ लेते तो उसमें तुम नहीं खरीदते। বাগানটাকে চুজ করো, বাগানটা কার? হাই রে মুসলমান, ইমানদারির সঙ্গে বলুন আমরা ইমানের উপর টিকবো। জোরে বলুন ইনশাআল্লাহ। বেঈমানের চাকা আল্লাহ বেঈমানের উপর দিকে ঘুরিয়ে যাবে তুমি যদি ইমানের উপরে টিকে থাকো। কি ভাবছে মসজিদ ভেঙে দেবে? গোটা পৃথিবীর মসজিদ যদি ভেঙে যায়, আল্লাহর কসম আমাদের দিল থেকে আল্লাহর রাসূলের মহব্বত মিটাবার ক্ষমতা পৃথিবীর কোন শক্তি নেই, কেউ পারবে না মিটাতে। আর পারেনি। আপনি কি মনে করছেন রাসূলের জামানায় যখন রাসূল কালমার দাওয়াত দিলে তখন মসজিদ ছিল? কথা বলে না? মসজিদ ছিল? ছিল না। সাহাবীরা নামাজ পড়েছেন, লুকিয়ে নামাজ পড়তেন। কবে থেকে প্রকাশ্যে নামাজ শুরু হয়েছে জানেন? আপনার দিমাগ ফেটে যাবে শুনলে। এ আমার যুবকরা শোনো, যে যুবক যুবতীরা নামাজ পড়ো না তারা শুনে নাও, ইসলামের কামিয়াবির খুঁটিটা হযরতে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিনে কলমা পড়লেন, তলোয়ারটা তুলে মক্কার বুকে উঁচু জায়গায় দাঁড়িয়ে বললেন, হে মক্কার বেঈমান কাফেররা শোনো, আজকে উমর কলমা পড়েছে, আজ থেকে আমরা প্রকাশ্যে নামাজ পড়ব। কেউ যদি নিজের বিবিকে বিধবা করতে চাও, ছেলেকে এতিম করতে চাও, আমাদের নামাজে বাধা দিবে। ইসলামের দরজা খুলে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাই, এখানে ক্ষান্ত নয়। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এ উমর, এ উমর, উমর রাদিয়াল্লাহু তাআলা নু বললেন, আল্লাহ ने मुझे कबूल कर लिया, আল্লাহ আমাকে কবুল করেছে ইয়া রাসূলুল্লাহ, আমি কলমা পড়েছি। আল্লাহর নবী বললেন, এ উমর কান খুলে শুনো, আল্লাহর কসম আমি আল্লাহর রাসূল 40 রাত জেগে কেঁদেছি। আল্লাহ উমরকে না হলে আবু জাহেলকে, দুজনের মধ্যে একজনকে ঈমান দান করো। আল্লাহ আমার দোয়াকে কবুল করে তোমাকে ঈমান দান করেছে। জোরে একবার বলুন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাই, এরপরও কেউ চাইবে ইসলামকে মিটিয়ে দেব? পৃথিবীর কেউ পারবে? আল্লাহর রাসূল একা কলমার দাওয়াত দিতে শুরু করেছেন, বর্তমানে 250 কোটি মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে চলুন
কিয়ামতের আলামত রাসূল বলেছেন, কিয়ামতের আলামতের মধ্যে বড় আলামত হচ্ছে রাস্তাঘাটে কুকুরের মতো নারী পুরুষ জিনা করবে। কিয়ামতের আলামতের মধ্যে ছোট আলামত, মসজিদের ভেতরে মানুষ দুনিয়াদারির কথা বলবে, গল্প করবে মসজিদের ভেতরে। যখন দুনিয়াদারির কথা হবে জানবে কিয়ামতের আলামত, কিয়ামত কাছে আসছে। যখন ভাই ভাইয়ের মধ্যে মিল মহব্বত থাকবে না, পরিবারের মধ্যে মহব্বত থাকবে না, ভাই দুশ্মন হবে, পর আপন হবে, জানবে কিয়ামত কাছে। একে অপরের সঙ্গে মানুষ হবে জানোয়ারের ন্যায় হিংস্রের মতো, তখন জানবে কিয়ামত কাছে। মূর্খদের হাতে যখন বিচার ব্যবস্থা চলে যাবে জানবে কিয়ামত কাছে। আর আল্লাহর রাসূল মুসান্নাদ ইবনে আবু শাইবা 40 নম্বর হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমার সাহাবীরা শোনো, কিয়ামতের আলামত বুঝতে পারবে ওই সময় মসজিদগুলো যেগুলো আছে এগুলো মুসল্লিতে ভরে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বললেন মুসল্লিতে ভরে যাবে। কিন্তু শোনো, সেই মুসল্লিগুলো কেমন মুসল্লি হবে? তারা সুদ খাবে আর বড় বড় অট্টালিকা বাড়ি বানাবে আর বড় বড় শপিং মল বানাবে, ইমানদার কেউ থাকবে না, নামাজি থাকবে। গোটা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে। কেন? রাসূলের হাদিস। এখন আমি আপনি দেখতে পাচ্ছি ফিলিস্তিনে গাজায় মুসলমান মার খাচ্ছে, অনেক মুসলমান নিরীহ মারা যাচ্ছে, ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চলছে। কিন্তু রাসূলের হাদিসটা শুনেলেন, খোরাসান থেকে একটা দল বের হবে। খোরাসান শব্দের অর্থ হচ্ছে উঁচু নিচু পাহাড় পর্বত এলাকা। এক দল যোদ্ধা বের হবে। তারা যখন যুদ্ধ করতে শুরু করবে পৃথিবীর আর কোন শক্তি তাদের সামনে দাঁড়িয়ে থাকতে পারবে না। তারাই গিয়ে আল আকসায় ঝান্ডা গাড়বে। আমার মুসলমান ভাই, কিয়ামতের ময়দানটা হচ্ছে ওই আল আকসা। কিয়ামত প্রতিষ্ঠিত হবে ওই ফিলিস্তিনের ময়দানে, আল আকসার ময়দানে আপনার কিয়ামত অনুষ্ঠিত হবে। পৃথিবীর মানুষকে আল্লাহ জড়ো করবেন ওই জায়গায়, গোটা পৃথিবীর মানুষ হাজির হবে ওই জায়গায়। কবর থেকে তুলে আল্লাহ ওখানে হাজির করবে। যখন সিংহায় ফোঁক দেওয়া হবে গোটা পৃথিবী তছনছ হবে। ইদাস সামাউন ফাতারাত ওয়াইদাল কাওয়াকিবুন তাসারাত ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত ওয়াইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। হে আমার নবী বলে দাও, যেদিনে আসমান আর জমিনকে ফাটিয়ে চৈচাল্লা করে দেওয়া হবে, সমুদ্র যেদিনে উতলে পড়বে, কবরগুলো যেদিনে খুলে দেওয়া হবে, মানুষ উঠে ছুটতে শুরু করবে পশ্চিম দিকে আর তারা হাজির হবে ফিলিস্তিনের ময়দানে। কিয়ামতের ময়দানটা হবে ওই ময়দানটাই। আলহামদুলিল্লাহ। আপনি ভেবে দেখুন, আমাদের সকলের জানা আছে আমার জন্ম তারিখ কবে, আছে না? না। কারো আধার কার্ডে লেখা আছে, কারো ক্যালেন্ডারে ডায়েরিতে লেখা আছে, কারো বাপ লিখে রেখেছে, কারো নানি, কারো মা। এই তারিখে তুমি জন্মগ্রহণ করেছো। আল্লাহর কসম আমাদের কারোর মৃত্যুর তারিখ জানা নেই। পৃথিবীর যতগুলো ধর্মের মানুষ আছে, যতগুলো জানদার আছে, এদের সকলের জন্য মৃত্যু অনিবার্য। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। যতগুলো জানদার আমি পাঠিয়েছি সকলকে মৃত্যু স্বাদ গ্রহণ করতেই হবে। আপনি ওই জিনিসটার ওই জায়গার ইন্তজার করুন। কোরআন শুনলে আপনার চোখ দিয়ে পানি আসবে। আপনি মনে করছেন মৃত্যু কেমন? ওয়ালাউলা ইজা বালাগাতিল হুলকুম আনতুম হিনা ইজিন তানজুরুন। হে আমার নবী, আমার ফেরেশতারা দ্রুত গতিতে গিয়ে তাদের হালাকে মৃত্যুকে টেনে আনে। ওয়ান্নাজিয়াতি গরকা ওয়ান্নাশিতাতি নাশতা। হে আমার নবী, আমি কসম খাচ্ছি ওই ফেরেশতার যারা দ্রুত গতিতে তোমাদের কাছে পৌঁছায়। গরকা মানে হচ্ছে ডুব মারা। যারা যেমন আমরা পানিতে ডুব মারি, কোরআনে এই শব্দই আল্লাহ ব্যবহার করলেন, ওয়ান্নাজিয়াতি গরকা। আমার ফেরেশতারা দ্রুত গতিতে তোমাদের শরীরে ডুব মারে এবং তোমার আত্মাকে হরণ করে। ওয়ালাউলা ইজা বালাগাতিল হুলকুম, এই হালাকে টেনে আনবে। আনতুম হিনা ইজিন তানজুরুন, তুমি শুধু মৃত্যুর শয্যায় শুয়ে ভ্যাল ভ্যাল করে তাকিয়ে দেখবে, তাছাড়া তোমার কোনো উপায় থাকবে না। আপনি খালি তাকিয়ে দেখবে।
মৃত্যুর শয্যায় শুয়ে আপনার যখন মৃত্যু এই হালাকে টেনে আনা হবে, আপনি দেখবেন আপনার বেটা, আপনার আত্মীয় স্বজন সবাই দাঁড়িয়ে থাকবে, কিন্তু কথা বলার সুযোগ আপনার আর থাকবে না। আনতুম হিনা ইযিন তানজুরুন, তুমি তখন উপায় থাকবে না। মানুষ যদি ওই পরিস্থিতিতে কথা বলার যোগ্যতা পেত, তাহলে মানুষ একটাই কথা বলতো, আমার যা হচ্ছে আমি বুঝি, তোমরা কিন্তু কেউ দিন থেকে সরো না, কালমার পথে চলে এসো। তার মুখ দিয়ে একটাই ভাষা বেরুত, আমার মুসলমান ভাই অপর জায়গায় আছে। আপনি কি মনে করছেন এতক্ষণ বক্তব্য দিলাম, আর আমার আগের বক্তাও দিল 1 ঘন্টা বক্তব্য, বছরে বছরে জলসা শুনছেন, পাশের গ্রামে জলসা শুনছেন, আমি আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি, এটা কোরআন 8 পারা প্রথম পৃষ্ঠা প্রথম আয়াত। আল্লাহ কি বললেন শুনলেন? এখানে মারাত্মক একটা উপদেশ দিলেন, যে উপদেশ আসার পরে সাহাবীরা হাউ হাউ করে কেঁদেছেন, আল্লাহর রাসূল কেঁদেছেন, ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালায়েকা ওয়া কাল্লামাহুমুল মাউতা وحشرنا عليهم كل شيء قبلا ما كانوا ليؤمنوا إلا أن يشاء الله ولكن أكثرهم يجهلون। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালায়েকা, হে আমার রাসূল, তুমি যত বুঝাবে বুঝাও, যত কোরআন শোনাবে শোনাও, যত দাওয়াত দিবে দিয়ে দাও, কিন্তু আমার কোরআনকে জিজ্ঞেস করো, ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালায়েকা, মালায়েকা মানে হচ্ছে ফেরেশতা, আমি যদি আসমান থেকে এদের কাছে ফেরেশতা পাঠাই, ওয়া কাল্লামাহুমুল মাউতা, আর যারা মারা গেছে তারা যদি কবর থেকে উঠে আসে আর বলে আল্লাহ কঠিন আযাব রেখেছে, তোমরা দুনিয়াতে ভালো কাজ করো, নেক কাজ করো, নেক আমল করো, আমার আল্লাহ বললেন, হে আমার নবী, তারপরও যারা বেঈমান কাফের নেমকারাম হবে তারা কখনো মেনে নিবে না। কোরআনে অপর জায়গায় চলুন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। হে আমার নবী, তুমি যদি যত এদিকে কোরআন শোনাবে শোনাও, যত দাওয়াত দিবে দিয়ে দাও, কিন্তু যারা মানার নয় তারা কখনো মেনে নিবে না। আল্লাহর রাসূলের চোখে পানি, ওগো আল্লাহ, কেন এরা আমার কথা আপনার কথা মানবে না? আল্লাহ কোরআনে আবার বললেন, হে আমার নবী শুনে নাও তাহলে কেন মানবে না। 1 নম্বর, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, এরা এত পাপ করেছে, এত পাপ করেছে, এদের দিলেতে আমি আল্লাহ মোহর মেরে দিয়েছি। মানুষ দেখবে ছেলে পাপ করছে, বাপ বলে, বেটা এটা করিস না রে, বড় পাপ, শুনলো না। বাপ পেরেশান হয়ে হুজুরকে বললে, হুজুর আমার ছেলেকে একটু বুঝিয়ে দেন, বলে না, বলে না, হুজুর আমার ছেলের জন্য দোয়া করুন, ছেলে পাপে লিপ্ত, দোয়া করা হলো, হুজুর দোয়া করছে, কিন্তু ছেলে পাপ থেকে সরছে না। বুঝানো যাচ্ছে তারা এত পাপ করেছে, তাদের দিলেতে তালা মেরে দেয়া হয়েছে, মোহর মারা হয়েছে, ওয়ালা সামিহিম, তাদের কানেতে মোহর মেরে দেয়া হয়েছে, ওয়ালা আবসারিহিম গিশাওয়া, আর তাদের চোখেতে পর্দা ফেলে দেয়া হয়েছে। তারা এত পাপ করেছে, তারা কখনো এই দিকে আর ফিরবে না। ওয়ালা আবসারিহিম গিশাওয়া ওয়ালাহুম আযাবুন আযীম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কঠোর আযাব রেখেছি, কিয়ামতের দিনে তাদেরকে আযাবের মধ্যে মুবতালা করে দেব। আমার ভাই, আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আপনি অবাক হবেন, কতগুলো পাপ আমরা নির্জনে করি আর মনে করি কেউ জানতে পারে না। বর্তমানে মুসলমানের কাছে মারাত্মক পাপ যেটা এসেছে সেটা হচ্ছে পরকিয়া, যেটা শরীয়তে হারাম। যদি ইসলামী রাষ্ট্র হয়, ইসলামের শাসন থাকে, আর কোন বিবাহিত পুরুষ আর বিবাহিত নারী যদি পরকিয়া করে, তাদের গর্দনটা উড়িয়ে দিবার হুকুম আছে শরীয়তে, হত্যা করার হুকুম আছে। কোন অবিবাহিত ছেলে আর অবিবাহিতা মেয়ে তারা যদি পরকিয়া করে, তাদেরকে 100টা কোড়া মারার হুকুম আছে ইসলামী শরীয়তে, এবং ইস্তেগফার করা। কিন্তু এই দেশটা হচ্ছে সেকুলার দেশ, সব ধর্মের মানুষ বাস করে। তাই আমরা উলামারা খালি আপনাদেরকে সাবধান করব যে জিনা থেকে বাঁচুন,
পরকিয়া থেকে বাঁচুন, পাপ থেকে নিজেকে মুক্তি করুন। আল্লাহর কসম, তা না হলে পেরুবার রাস্তা পাবেন না। যদি কেউ, আগেও বললাম, আমার জীবনে পাপ হয়ে গেছে, আপনি যদি মনে করেন আজ ফজর থেকে আমি আর নামাজ কাজা করব না, আর ফজরের পরে আল্লাহর কাছে কেঁদে কেঁদে ইস্তেগফার করব, আল্লাহ জীবনে আর কোনো পাপ করব না, আল্লাহ তোমার পাহাড়ের মতো গুনাহগুলো ক্ষমা করে দিবেন। যদি বলেন করবেন, হ্যাঁ, সাহাবীদের গুনাহ ক্ষমা হয়েছে। আপনারা কি মনে করছেন সাহাবীরা কলমা পড়ে মুসলমান হয়েছে না হয়নি? তার আগে কি ছিল? ইসলাম ধর্মে ছিল। নবীজি দাওয়াত দিয়েছেন, কলমা পড়েছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বসে আছেন, সাহাবীরা বসে আছেন আপনাদের মতো। একজন সাহাবী বড্ড কাঁদছেন। নবীজি জিজ্ঞেস করলেন, তুমি কি পাপ করেছো? ইয়া রাসূলুল্লাহ, আমি যে পাপ করেছি, এ পাপ কি আল্লাহ ক্ষমা করবেন? নবীজি বললেন, কি পাপ? বললে, আমি আমার বাচ্চা মেয়েকে গর্তের মধ্যে ফেলে পাথর মেরে মেরে মার্ডার করেছি। আমার মেয়ে খালি জিজ্ঞেস করেছে, আব্বা আমার অপরাধ কি? আমি খালি একটাই উত্তর দিয়েছি, তুমি দুনিয়াতে এসছো, এটাই তোমার অপরাধ। নবীজির চোখ দিয়ে পানি এলো আর বললেন, হে আমার সাহাবীরা, তোমরা হাত তুলো, কার কার একটা মেয়ে আছে? যেমনি হাত তুললেন, নবীজি বললেন, তোমরা জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে যে বাপরা, যে মারা অসন্তুষ্টি প্রকাশ করে, যে মেয়ে হয়েছে, আমার জীবনে আমি একবার কষ্ট পেয়েছি, আমি নিজের কথা বলছি, একবার যে ব্যথাটা আমার বুকে তীরের মতো লেগেছিল, যখন আমি বক্তব্য দিই, ওই কথাটা মনে পড়ে গেলে আমার বুকটা ফেটে যায়। আমার যখন ছোট মেয়ে হয়েছে, আমার ছোট মেয়ের ফটো আপনারা দেখতে পাবেন না, কেন? আমি সেই মৌলবি লয় যে আমার বিটির, আমার সন্তানদের ফটো ফেসবুকে ছুটে বেড়াবে। আমার মাদ্রাসার তালবিল ইলমরাই ভালো করে আমার মেয়েদিকে দেখেনি। ওই মেয়ে, ছোট মেয়ের বয়স এখন 8 বছর। সে যখন জন্ম নেয়, আমায় যখন বাচ্চাটা আমি দেখতে পাই, আমার মেয়েকে, মনে হলে যেন চাঁদের একটা টুকরো আল্লাহ আমাকে দিয়েছে। এত সৌন্দর্যতা, এখনো সুন্দরী। আমার মনটা ভরে গেল। আমি চলে গেলাম, নার্সিংহোমে ছিলে আমার মেয়ে, আমার স্ত্রী। তারপরের দিন সকালে যখন এলাম, আমার একজন সম্পর্কে ফুফ শাশুড়ি হয়, নিজেরই ফুফ শাশুড়ি, সে দেখতে এসছে। আমি দরজায় ঢুকে দেখছি সে চোখের পানি ফেলাচ্ছে। আমি মনে মনে ভাবলাম, আমার স্ত্রীর কিছু হলো না, বাচ্চার কিছু হলো, হয়তো আমার কাছে গোপন করছে। আমি বললাম, কি হলো, কাঁদছো কেন? বলছে, বাবা একটা বেটা হলো না, বিটি হলো। আমার বুকটা ফেটে গেল। সত্যিকারী আমি ভেবেছিলাম 1 মিনিটের জন্য, এটা যদি আমার মা হতো, আমি গলা টিপে মার্ডার করে দিতাম। আমার মা হলে গলা টিপে মেরে দিতাম। যদি আমার স্ত্রী এ কথা বলতো, সেই দিনই স্ত্রীর ভাত আমার ঘর থেকে চলে যেত। আমার বুকটা ফেটে গেল। আর আমি বললাম, তোমার মা একটা পাপ করে গেছে, তোমাকে পাপ জন্ম দিয়েছে, তুমি জন্মানোর পরই তোমার গলায় পা দিয়ে মেরে দেওয়া দরকার ছিল, যেহেতু তুমি একটা মেয়ে হিসাবে জন্ম নিয়েছো। যে শাশুড়িরা মনে করে যে আমার বউ মায়ের মেয়ে হয়েছে, তার মানে খারাপ, সেই যুবকটিকে বলবো, তোমার মা যদি বলে তোর বেটা হলো না, তোর স্ত্রীকে ভালো লাগছে না, মেয়েই হলো, তোমার স্ত্রীকে বলবে, তোমার মাকে বলবে যে তোর মাকে কি করে তোর মা তোকে জন্ম দিয়েছিল।